ভারতের সাথে টানাপোড়েন চললেও সম্পর্ক উন্নয়নে কোনো পক্ষই এগোতে পারেনি, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং উপদেষ্টা আরও জানান, দিল্লি যদি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য না থামায় তাহলে বাংলাদেশের কিছু করার নেই। আর বাংলাদেশের ভোট কেমন হবে তা নিয়ে ভারতের নসিহত শুনতে রাজি নন বলেও জানান তৌহিদ হোসেন। মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে, যেটা এর আগে গত 15 বছর ঘটেনি। ভারতের সাথে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। এখন সম্পর্ক দুই পক্ষ থেকেই তো সেটাকে এগোনোর চেষ্টা করতে হবে। এ বিষয়ে আরও জানবো। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আকমল হোসেন। ডক্টর আকমল, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনি নিশ্চয়ই আমাদের যে খবরগুলো, প্রতিবেদনগুলো সেগুলো দেখেছেন। আপনার কাছে আমি শুরুতেই যেটি জানতে চাইবো যে এই যে যা ঘটলো বা গত 2 দিনে আমাদের হাইকমিশনারকে আজকে ডাকা হলো, তাদের হাইকমিশনারকে আমরা 2 দিন আগে ডেকেছিলাম এবং আজকে মার্চ টু ভারতীয় হাইকমিশন এই কর্মসূচি জুলাই ঐক্যের, সব মিলিয়ে ভারতের যে সাথে যে আমাদের যে সম্পর্ক সেটি কি আসলে আরও অবনতির দিকে গেল নাকি আসলে উন্নয়নের কোনো জায়গাও দেখতে পাচ্ছেন? কি বলবেন? আসলে গত 1.5 বছরের বেশি সময় ধরে ভারতের সাথে আমাদের সম্পর্ক একটা তিক্ততার মধ্য দিয়ে যাচ্ছে এবং এটা শুরু হয়েছে, আমরা সবাই জানি যে সাবেক প্রধানমন্ত্রী যিনি ভারতে পালিয়ে গিয়েছিলেন, তার পর থেকে দিল্লি যখন তাকে আশ্রয় দিল, তারপর থেকে দুদেশের সম্পর্ক মধ্যে তিক্ততা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো যে কে এর জন্য দায়ী? শেখ হাসিনার সময় পর্যন্ত কোনো বন্ধুত্বের মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা এখন দেখছি এই ঘাটতিটা তৈরি হয়েছে। তার মানে বাংলাদেশের এই যে পরিবর্তন, সেই পরিবর্তনটা ভারতের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। তো সুতরাং এখন বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বাংলাদেশের দিক থেকে কোনো পদক্ষেপ নিলে, সরকারিভাবে আমি বলছি, সেই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ভারত যেটা করে সেটা তো আমার মনে হয় না সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের জন্য ভালো। যেমন এই যে দুদেশের হাই কমিশনারদের তলব করা হচ্ছে, এটা কূটনীতিতে একটা প্রচলিত পন্থা। দুদেশের বিষয় নিয়ে যখন কোনো সম্পর্কের মধ্যে জটিলতা তৈরি হয়, তখন এক পক্ষ আরেক পক্ষকে ডাকতেই পারে। কিন্তু আমরা আমাদের আমাদের যে হাই কমিশনার আজকে ডাকা হলো, সেটা কোন পরিপ্রেক্ষিতে, আর ভারতীয় হাই কমিশনারকে আমাদের এখানে ডাকা হয়েছিল কোন পরিপ্রেক্ষিতে? তা আমরা জানি যে কিছুদিন আগে, মানে গত শুক্রবার, ওসমান হাদি বলে একজন ছাত্র নেতা, আমি বলবো, তিনি আততায়ী, মানে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং তিনি এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তো সেই, যার ফলে তার যে সমর্থক বা যে তরুণরা, যুবকরা, তারা খুব ক্ষিপ্ত এবং তারা ক্ষিপ্ত হয়ে এই বিষয়টা তারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে। এখন সরকারিভাবে আমরা দেখলাম আমাদের সরকারও এটার ব্যাপারে একটা অবস্থান নিয়েছে। অর্থাৎ এখন আমাদের সামনে 2 মাস পরেই নির্বাচন। এই নির্বাচনের সময় এই ধরনের ঘটনা ঘটানো, যেটার পেছনে আমার মনে হয় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটা ভূমিকা আছে, যেটা পরিষ্কার। কেননা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে যা হচ্ছে, ভারত বারবার আশ্বাস দেয় তারা বাংলাদেশের তাদের মাটি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না, কিন্তু আমরা দেখছি 5ই আগস্টের পর থেকে ভারতের মাটি থেকেই বাংলাদেশের স্বার্থ বিরুদ্ধে আপনার বিভিন্ন রকম বক্তব্য দেওয়া হচ্ছে। এবং শেখ হাসিনা নিজেই মাসখানেক আগে বা এরকম সময় আগে একটা বড় উস্কানিমূলক কথা বলেছিলেন যে, মানে যারা তার বিরুদ্ধে থাকছে, বক্তব্য দিচ্ছে, তাদেরকে তিনি টার্গেট করেছিলেন। সুতরাং জি, এই যে বিষয়টা, এটা তো আপনার
সম্পর্ক, আপনি যেটা প্রশ্ন করলেন যে সম্পর্ক কি আরো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আমি তো দেখছি সম্পর্ক আরো খারাপ হওয়ার প্রবণতা লক্ষ্য করা আছে। যদি না ভারতের দিক থেকে আরেকটু মানে কি বলা যায়, প্রতিবেশী সুলভ যে আচরণ আসলে যা আশা করা যায় সেটি আসলে যদি আরো বেশি না হয়। আমি অধ্যাপক আকমল আরেকটু যদি জানতে চাই আপনার কাছে, যেটি হচ্ছে এবং আমরা যেটি দেখলাম, আপনি হাসনাত আবদুল্লাহর কথার প্রসঙ্গ আনলেন। ভারতীয় গণমাধ্যমেও দেখা গেছে যে এই বক্তব্যের 2 দিনের মাথায় আসলে বা 1 দিনের মাথায় ডাকা হলো আমাদের হাইকমিশনারকে। সেটিও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা আজকে কিন্তু আসলে ব্যাখ্যা দিয়েছেন যে হাসনাত আবদুল্লাহ সরকারের কেউ নয়, তার এই বক্তব্য আসলে সরকারি বক্তব্য নয়। আরেকটি প্রসঙ্গে যাই, যেটি হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু আরেকটি কথা বলেছেন যে ভোট নিয়ে বাংলাদেশে ভোট নিয়ে ভারতের নসিহত শুনতে রাজি নন, অর্থাৎ সরকার শুনতে রাজি নয়। এই মন্তব্যের ব্যাপারে কি বলবেন? আমি বললে খুবই সঠিকভাবে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই কথাটা বলেছেন। কেননা আমাদের দেশে নির্বাচন একটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এবং আন্তর্জাতিক সম্পর্কে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কোনো রকম কথা বলা এটা তো অগ্রহণযোগ্য। কিন্তু ভারত করছে, বলছে এখানে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে, তারপরে বাংলাদেশে আইন শৃঙ্খলা যাতে বজায় রাখে সেটা ব্যবস্থা করতে হবে। তো এইগুলো তো বাংলাদেশের জন্য খুব এটা গ্রহণযোগ্য হতে পারে না। কেননা ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু এই প্রতিবেশী রাষ্ট্র তার দায়িত্ব না যে এমন কোনো কিছু করা যেটা দুদেশের জনগণ পর্যায়েও তো সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে তো হয়েছে, সরকারি পর্যায়ে তো হয়েছে। আর যেটা হাসনাত আবদুল্লাহ, আমি মনে করি হ্যাঁ, তিনি একজন ছাত্র নেতা, তরুণ নেতা, তার বক্তব্য আপনার সরকারকে রিপ্রেজেন্ট করে না। ভারতেও এই ধরনের বহু লোকজন আছে, বিজেপির লোকজন আছে। কলকাতার যে বিজেপি, পশ্চিমবাংলা যে আহ, ইয়ে আহ, আহ, বিরোধী দলীয় নেতা, তিনি তো অনেক কথাই বলেন। এবং তাদের আমরা আমরা জানি যে আগরতলা ডেপুটি হাই কমিশনে, আমাদের ডেপুটি হাই কমিশনে আমাদের পতাকা অবমাননা করা হয়েছিল, এবং সেগুলো বাইরের লোকজন এসে করেছিল। তো এইগুলো তো আমি মনে করি যে আহ, মানে সরকারের বাইরের কেউ যদি কোনো মন্তব্য করে, এটা তো করতেই পারে, মানে তার তার ক্যাপাসিটি, মানে তিনি তার অফিসিয়াল ক্যাপাসিটি করছেন না। জি, সুতরাং এটা আমি মনে করি এটা অত বেশি ধর্তব্যের মধ্যে নেওয়ার কথা না। একদম পরিষ্কার। ডক্টর আকমল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ।